ব্লাড ইন স্কুল মানে অকাল্ট কথাটার মানে হচ্ছে প্রচ্ছন্ন। অর্থাৎ স্টুলের সাথে ব্লাড আসছে কিন্তু সেটা প্রচ্ছন্ন, চোখে দেখতে পাচ্ছি না। স্টুলে ব্লাড আসছে কিনা, প্রচ্ছন্নভাবে রক্ত আসছে কিনা মলের সাথে, সেটা স্টুল অকাল্ট ব্লাড টেস্ট করে বোঝা যায়। তো এরই নাম হচ্ছে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট। টেস্টটা আপনারা কখন করতে দেন পেশেন্টদের? স্টুল অকাল্ট ব্লাড টেস্ট সব থেকে বেশি আমরা যেটা করতে দিই সেটার বা বেশি রোল বলা যেতে পারে, যে স্টুল অকাল্ট ব্লাড টেস্টের রোল সব থেকে কোথায় বেশি, সেটা হচ্ছে কোলন ক্যান্সার স্ক্রিনিং। কি কোলন ক্যান্সার স্ক্রিনিং? কোলন ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে যে কোনো রকম সিমটম নেই, পেশেন্টের কোনো লক্ষণ নেই, সেই ধরনের মানুষের শরীরে কোলন ক্যান্সারের কোনো প্রমাণ আছে কিনা বা কোলন ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা তার একটি সহজ পদ্ধতি হলো স্টুল অকাল্ট ব্লাড টেস্ট করা। অনেক সময় পেশেন্টের কোনো সিমটমই থাকে না। পাশ্চাত্য অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিতে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট দিয়ে কোলন ক্যান্সার স্ক্রিনিং এর গভর্নমেন্ট পলিসি আছে। পজিটিভ এলো, সাপোজ আপনার কাছে কেউ এলো, তাকে আপনি করতে দিলেন, এবার পজিটিভ এলো, আপনার নেক্সট স্টেপ কি হবে? মানে এবার আপনি বুঝবেন কি করে? আপনি নিশ্চয়ই হিস্ট্রি নেবেন, ওটা তো একটা ব্যাপার। আর যদি হিস্ট্রিতে আপনি স্যাটিসফাইড না হন তাহলে নিশ্চয়ই ফার্দার টেস্ট আবার করতে হতে পারে। প্রথমত হ্যালো এভরিওয়ান, পডকাস্ট উইথ সানিতের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের দুর্গাপুজোর পর একটা নতুন পডকাস্ট আসছে, সেই নিয়ে আমরা খুব উত্তেজিত। আজকে যাদের সঙ্গে আমরা কোল্যাব করেছি তারা হলো লিভার অ্যান্ড গাট। আজকে আমরা পেয়ে গেছি লিভার অ্যান্ড গাটের কর্ণধার অ্যান্ড গোল্ড মেডেলিস্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কৃষাণ মৌলিক স্যার। হ্যালো স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ স্যার। টপিক শুরু করার আগে যেটা আপনাকে জানতে চাইবো স্যার, পুজো আপনার কেমন কাটলো? ভালো কেটেছে, তোমাদের? হ্যাঁ, আমাদেরও খুব ভালো কেটেছে। পুজোর সময় আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখেছি, সুস্থই ছিলাম। ঠিক আছে, তো ম্যাটারটা হলো যে আজকে আমাদের যে টপিকটা নিয়ে কথা হবে আর কি, সেটা একটু অন্যরকম টপিক। টপিকটা মানে টুল রিলেটেড এবং একটা টেস্ট যেটা নিয়ে প্রচুর মিথ আছে। আপনারা প্রচুর কন্টেন্ট পাবেন এই টপিক নিয়ে ইউটিউবের মধ্যে, কিন্তু আমরা আজকে যেহেতু স্যারকে পেয়ে গেছি, আমরা চাইবো স্যার আপনি আপনার অভিজ্ঞতা থেকে কন্টেন্টটা মানে আরো এনরিচ করুন ইনফরমেশন দিয়ে, প্লাস যে মিথস যেগুলো আছে সেগুলোকেও আপনি মানে মিটিয়ে দিন, যাতে পেশেন্টরা এই নিয়ে কোনো কনফিউশনে না থাকে। তো স্যার, আমাদের টপিকটা হচ্ছে অকাল্ট ব্লাড ইন স্টুল, এটা নিয়ে আমরা কথা বলবো। তো স্যার, এটা কি জিনিসটা যদি একটু আমাদের সহজ ভাষায় বলেন। অকাল্ট ব্লাড ইন স্টুল মানে অকাল্ট কথাটার মানে হচ্ছে প্রচ্ছন্ন। অর্থাৎ স্টুলের সাথে ব্লাড আসছে কিন্তু সেটা প্রচ্ছন্ন, চোখে দেখতে পাচ্ছি না। তো এই স্টুল অকাল্ট ব্লাড, স্টুলে ব্লাড আসছে কিনা, প্রচ্ছন্নভাবে রক্ত আসছে কিনা মলের সাথে, সেটা স্টুল অকাল্ট ব্লাড টেস্ট করে বোঝা যায়। তো এরই নাম হচ্ছে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট। স্যার, এই টেস্টটা আপনারা কখন করতে দেন পেশেন্টদেরকে? স্টুল অকাল্ট ব্লাড টেস্ট সব থেকে বেশি আমরা যেটা করতে দিই সেটার বা বেশি রোল বলা যেতে পারে, যে স্টুল অকাল্ট ব্লাড টেস্টের রোল সব থেকে কোথায় বেশি, সেটা হচ্ছে কোলন ক্যান্সার স্ক্রিনিং এ। কি কোলন ক্যান্সার স্ক্রিনিং? কোলন ক্যান্সার স্ক্রিনিং হচ্ছে যে কোনো রকম সিমটম নেই, পেশেন্টের কোনো লক্ষণ নেই, সেই ধরনের মানুষের শরীরে কোলন ক্যান্সারের কোনো প্রমাণ আছে কিনা বা কোলন ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা তার একটি সহজ পদ্ধতি হলো স্টুল অকাল্ট ব্লাড টেস্ট করা। ওকে স্যার, যদি সিমটমই না থাকে তাহলে পেশেন্টরা মানে আসে কিভাবে? মানে পেশেন্টরা মানে একভাবে মানে আপনার সঙ্গে কনসাল্ট করতে আসলো কি নিয়ে, কি সিমটম নিয়ে আসে? যে আপনার অনেক সময় পেশেন্টের কোনো সিমটমই থাকে না। পাশ্চাত্য অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রিতে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট দিয়ে কোলন ক্যান্সার স্ক্রিনিং এর গভর্নমেন্ট পলিসি আছে। ওকে, প্রত্যেক বছর তারা 45 বছর পর থেকে, 45 বছর বয়সের পর থেকে প্রতি বছর স্টুল অকাল্ট ব্লাড টেস্ট করা হয়, যেটাকে আমরা বলি অ্যানুয়াল ফিকাল ওবিটি টেস্ট, অ্যানুয়াল FOBT টেস্ট। ওকে, তো 44 থেকে 75 বছর বয়সী মানুষদের, অ্যাসিমটোমেটিক, যাদের কোলন ক্যান্সার সংক্রান্ত কোনো রকম লক্ষণ নেই, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং করা হয়। আমাদের দেশে এরকম কোনো
এস্টাবলিশড স্ক্রিনিং ক্রাইটেরিয়া নেই। হুম। তো সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় রোগীরা আসেন অ্যানিমিয়ার লক্ষণ নিয়ে, আচ্ছা। রক্ত কমে যাচ্ছে, ঠিক। রক্তাল্পতা, অথবা রক্তাল্পতা জনিত অন্যান্য যে লক্ষণ, যেমন হচ্ছে ইজি ফ্যাটিক, অল্পেতেই হাঁপিয়ে যাওয়া, অল্পেতেই কাজের এনার্জি নষ্ট হয়ে যাওয়া, হুম। একটু সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপানো, আচ্ছা। বা খুব দুর্বল লাগা, বেশি হুম। ঘুম পাওয়া, হুম, হুম, হুম। সেক্ষেত্রে আমরা রোগীকে যদি দেখি পেশেন্ট অ্যানিমিক বা রক্তাল্পতা আছে, হুম, তখন এই স্টুল অকাল ব্লাড টেস্টের সিগনিফিকেন্স আছে। সবার ক্ষেত্রে নয়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেক অ্যানিমিক পেশেন্টদেরই আমরা বুঝে বুঝে আপনাকে আমরা suggest স্টুল করতে অকাল হয়। এক্স্যাক্টলি। ঠিক ঠিক। তো স্যার এই মানে স্যাম্পল কি দিতে হয়, মানে এটাই স্যাম্পল হ্যাঁ, আর কতবার দিতে হয়? স্টুল অকাল ব্লাড টেস্টের স্যাম্পল হচ্ছে, বিভিন্ন ধরনের স্টুল অকাল ব্লাড টেস্ট আছে, আচ্ছা। যেটা সব জায়গায় অ্যাভেলেবেল। সেটা হচ্ছে গোয়াইয়াক বেসড স্টুল এফওবিটি, আচ্ছা। যেটা একটা রিয়েজেন্ট দিয়ে আমরা টেস্ট করি। ওকে। সেখানে 3টে স্যাম্পল দিতে হয় পরপর 3 দিন, অথবা 3টে ডিফারেন্ট টাইমিং অফ পুপের স্যাম্পল দিতে হয়। আর আরেকটা আছে ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্ট, যেটাকে আমরা এফআইটি বা ফিট বলি। আচ্ছা। তো ফিটের ক্ষেত্রে একটি স্যাম্পলই যথেষ্ট। আরো কিছু অ্যাডভান্সড টেস্ট হয়, যেমন স্পেকট্রোফ্লুমেট্রি বা স্পেকট্রোস্কোপি, এই জাতীয় টেস্টেও একটা স্যাম্পলই যথেষ্ট। তো ইন জেনারেল সব জায়গার অ্যাভেলেবিলিটির কথা ভেবে আমি বলবো যে 3টি স্যাম্পল দিতে হয় 3 দিন পর পর। ওকে। তো স্যার মানে টেস্টের অ্যাকুরেসি নিয়ে যদি কিছু বলেন, মানে কতটা অ্যাকুরেট, আপনারা কতটা ভালো বুঝতে পারেন যে ম্যাটারটা ঠিক? অ্যাকিউরেসির আগে আমি বলবো যে কারোর স্টুল ওবিটি পজিটিভ এলো, তখন আমরা কি ভাববো, বা কারোর স্টুলে হ্যাঁ। ওবিটি নেগেটিভ এলো, সেটা একটা ম্যাটার। তার মানে কি আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত? হ্যাঁ। তো আমরা প্রথমে আমার মনে হয় ডিসকাস করা উচিত যে স্টুল ওবিটি পজিটিভ কখন আসতে পারে। ওকে। ওকে। শারীরিক রোগ কিছু আছে যাতে স্টুল ওবিটি পজিটিভ আসে, সেই রোগগুলো ধরার জন্য আমরা অকাল ব্লাড টেস্ট করি। তার মধ্যে অন্যতম হচ্ছে কোলন ক্যান্সার। ওকে। কোলন ক্যান্সার বা কোলনের পলিপ, কোনো লিম্ফোমা জাতীয় ক্যান্সার থাকলে, বা লিওমায়োসার্কোমা জাতীয় ক্যান্সার থাকলে, এগুলো হচ্ছে ক্যান্সারাস, মানে নিওপ্লাস্টিক বা টিউমার জনিত রোগ। এখানে স্টুল অকাল ব্লাড পজিটিভ আসতে পারে। ক্যান্সার বা টিউমার ছাড়া অন্যান্য কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, স্টামাকে যদি আলসার থাকে, গ্যাস্ট্রাইটিস, ভ্যারিসিয়াল ব্লিডিং, যাদের লিভার ডিজিজ আছে ভ্যারিসিয়াল ব্লিডিং হচ্ছে, হেমোরয়েড ব্লিডিং, যাদের পাইলস আছে, যাদের অ্যানাল ফিশার আছে, সেখান থেকে সূক্ষ্ম ব্লাড বেরোতে পারে, সেখানেও স্টুল অকাল, বা পেটের কোনো ইনফেকশন, যেমন হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার নাম বলি আমরা সবাই মোটামুটি জানি, যেমন সালমোনেলা আছে, ইকোলাই আছে, ইকোলাইয়ের কিছু স্পেসিফিক স্পিসিস আছে, ইয়ারসিনিয়া বা ক্যাম্পাইলোব্যাক্টার নামের কিছু ব্যাকটেরিয়া আছে। তো একটা গ্রুপ হচ্ছে টিউমার, একটা গ্রুপ হচ্ছে আলসার বা ব্লিডিং জাতীয় ডিজিজ, আর একটা গ্রুপ হচ্ছে ইনফেকশন। আচ্ছা। এই তিন ধরনের রোগের ক্ষেত্রে স্টুল অকাল ব্লাড পজিটিভ আসতে পারে। ওকে। এবার যেটা এর সাথেই আসে, যে স্টুল অকাল ব্লাড পজিটিভ কি সবসময় রোগের ক্ষেত্রেই আসবে, মানে স্টুল অকাল ব্লাড পজিটিভ হলে ভেতরে কি রোগ আছেই? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই আমি জিজ্ঞেস করছিলাম, যে মানে এলো পজিটিভ, এবার আপনি তিনটে গ্রুপ, তার মানে কি এই রোগ আছে? ঠিক ঠিক। তো স্টুল অকাল ব্লাড টেস্টের অনেক ফ্যালাসি আছে। ওকে। যেমন হচ্ছে আমরা এই গোয়াইয়াক বেসড টেস্ট যেটা করি, সেটায় আমরা কি দেখি যে হিমোগ্লোবিন, রক্তে কি থাকে, রক্তের উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এক্স্যাক্টলি। তো হিমোগ্লোবিন যখন আমাদের খাদ্যনালীতে যায় কোনোভাবে, সেটা ব্লিডিং হয়ে হোক, সেটা সোয়ালোড ব্লাড হোক, বাই এনি মিনস, যখন সেটা আমাদের আপার জিআই ট্র্যাক্টে যায়, অর্থাৎ স্টামাক বা ক্ষুদ্রান্ত্রের ওপর ভাগ অব্দি, তার মধ্যে যদি ব্লিডিং হয়, তো সেক্ষেত্রে ব্লাডটা ভাঙে। প্রথমে ব্লাডটা ভেঙে সেটা হিম হয় আর গ্লোবিন হয়। এই গ্লোবিন পার্টটা পুরোপুরি ডাইজেস্ট হয়ে যায়। ওকে। কিন্তু হিম পার্টের কি আছে, হিম পার্টের একটা সিউডো পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি আছে, মানে একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি। আচ্ছা। তো এই এনজাইমেটিক অ্যাক্টিভিটিটার জন্যে আমরা যে রিয়েজেন্টটা দিয়ে স্টুল অকাল ব্লাড টেস্ট করি, তার সাথে এই সিউডো পারঅক্সিডেজ এনজাইমটা রিঅ্যাক্ট করে একটা কালার তৈরি করে। আচ্ছা। সেই কালার চেঞ্জ হলেই আমরা তখন বলি যে এই টেস্টটা পজিটিভ। তো
এমন কিছু কারণ বা এমন কিছু ওষুধ উপাদান আছে যাদের মধ্যে এই সিউডোপারঅক্সিডেজ অ্যাক্টিভিটি আছে। ওকে। যেমন খাবারের মধ্যে শাকসবজি, যেমন ব্রোকলি, কলিফ্লাওয়ার বা ফুলকপি, আচ্ছা, শালগম, গাজর, বিট, এগুলোতে কিন্তু সিউডোপারঅক্সিডেজ, যাদেরকে আমরা বলি প্ল্যান্ট সিউডোপারঅক্সিডেজ, ওকে, তো তারাও কিন্তু স্টুল অকাল ব্লাড টেস্ট ফলস পজিটিভ করতে পারে। তার মানে স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ মানেই যে রোগ আছে তা নয়, হ্যাঁ, ফলস পজিটিভ হতে পারে। হ্যাঁ। দ্বিতীয় কারণ হচ্ছে রেড মিট, মানে অ্যানিমাল প্রোটিন, হ্যাঁ। রেড মিট, মাটন, পাঁঠার মাংস খেলে তার মধ্যে হিম আছে। রেড আচ্ছা। মিটে তো হিম আছে, মানুষের হ্যাঁ। শরীরেও হিমোগ্লোবিন আছে, হ্যাঁ। পশুদের শরীরেও হিমোগ্লোবিন আছে, তো অবশ্যই। সেই হিমটাও কিন্তু স্টুল অকাল ব্লাড টেস্ট রেজাল্ট পজিটিভ দিতে পারে। তো তার মানে যদি স্টুল অকাল ব্লাড টেস্ট করার আগে আমরা এইসব খাবারগুলো খাই, তাহলে ফলস পজিটিভ আসতে পারে স্টুল অকাল ব্লাড টেস্ট। এগুলো মেডিসিনের ক্ষেত্রেও প্রযোজ্য। কিছু মেডিসিন আছে, যেমন হচ্ছে পেন কিলার, যেমন হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, হার্টের রোগীরা খুব কমনলি খান ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল, ক্লোপিট্যাব বা এই জাতীয় ক্লোপিলেট, এইসব ট্যাবলেট খান। আচ্ছা, কিছু আছে ওয়ারফারিন, কিছু আছে হেপারিন, কিছু এসএসআরআই গ্রুপের ওষুধ আছে। এসএসআরআই মানে হচ্ছে যারা অ্যান্টিডিপ্রেসেন্ট, সাইকিয়াট্রিক। এখন প্রচুর মানুষ এসএসআরআই খান, সেটা প্রেসক্রিপশন হোক, প্রেসক্রিপশন ছাড়া হোক, প্রচুর মানুষ এসএসআরআই খান। তো খুব কমনলি ইউজড যে মেডিসিন গুলো, তাতেও কিন্তু স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ আসতে পারে। তো তার মানেই স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ এলো বলেই যে ভেতরে রোগ আছে তা নয়। তো এই হচ্ছে পজিটিভ টেস্টের পসিবিলিটিস। ওকে, তাহলে স্যার মানে পজিটিভ আসার পর তাহলে তো কি করা উচিত? মানে পজিটিভ এলো, সাপোজ আপনার কাছে কেউ এলো, তাকে আপনি করতে দিলেন, এবার পজিটিভ এলো, তো আপনার নেক্সট স্টেপ কি হবে? মানে এবার আপনি বুঝবেন কি করে? আপনি নিশ্চয়ই হিস্ট্রি নেবেন, ওটা তো একটা ব্যাপার। একদম। আর যদি হিস্ট্রিতে আপনি স্যাটিসফাইড না হন, তাহলে নিশ্চয়ই ফার্দার টেস্ট আবার করতে হতে পারে, তাই তো? প্রথমত, যদি কেউ স্ক্রিনিং পারপাসে আসেন, যে কোলন ক্যান্সার স্ক্রিনিং, যেটা আমরা বললাম যে উন্নত দেশে প্রচলিত আছে, ইন্ডিয়াতে এখনো নেই, সেক্ষেত্রে যদি স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করব। দ্যাট ইজ দি ওয়ান অ্যান্ড অনলি, আই মিন দি আপফ্রন্ট টেস্ট। স্টুল অকাল ব্লাড টেস্ট পজিটিভ এলো, কোলোনোস্কোপিক স্ক্রিনিং এ তাকে কোলোনোস্কোপি করতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, এছাড়া অন্য যারা গ্রুপ আছে তাদের ক্ষেত্রে স্টুল অকাল ব্লাড টেস্ট ইজ নট আ ভেরি গুড টেস্ট। আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা জেনারেলি স্টুল অকাল ব্লাড আলাদা করে করতে দিই না। তো এই স্টুল অকাল ব্লাড টেস্ট নিয়ে অনেকেরই মধ্যেই, আমি শুধু সাধারণ মানুষ বলবো না, অনেক ডাক্তারদের মধ্যেই ইনফ্লেটেড একটা মিথ আছে যে স্টুল অকাল ব্লাড টেস্ট করে দেখি, পজিটিভ এলো তার মানে কিছু আছে, বা নেগেটিভ এলো কিছু নেই। নট দ্যাট। আমরা জেনারেলি স্টুল অকাল ব্লাড টেস্ট করতে দিই না, তার কারণ ইট ইজ নট অ্যাট অল আ ভেরি গুড টেস্ট। এইবার মানে এই প্রসঙ্গেই আমি বলতে পারি যে নেগেটিভ টেস্ট এলো, তাহলে কি কিছু নেই? হ্যাঁ, সেটাও একটা ম্যাটার। তো এইবার নেগেটিভ টেস্ট, এই যে আমি বললাম যে কেন পজিটিভ আসে, হিমোগ্লোবিনের একটা এনজাইমেটিক প্রপার্টি আছে সিউডোপারঅক্সিডেজ, সেটার জন্য পজিটিভ আসে। আমি এর মধ্যে একটা ইন্টারাপশন করছি। ধরুন পজিটিভ এলো ওই কারণগুলো, মানে বাহ্যিক যে কারণগুলো আপনি বললেন, ওষুধ খাওয়া বা অ্যানিমাল থেকে আসছে, প্ল্যান্ট থেকে আসছে, তাতে এরকম হতে হলো, করলো 1 মাস পর আবার দেখা গেল সেটা নেগেটিভ এসছে। আমি আসছি তো এই নেগেটিভের মধ্যেই আসছি, যে নেগেটিভ এলে কি করবো। তো এই যে বললাম যে সিউডোপারঅক্সিডেজ এনজাইম অ্যাক্টিভিটি, তো এটা কোথা থেকে আসছে? ব্লাড থেকে আসছে। ব্লাড থেকে পুরো জিআই ট্র্যাক্ট দিয়ে স্টুলে আসছে। স্টুল আমরা কালেক্ট করে রিএজেন্টের সাথে মেলাচ্ছি, তবে টেস্ট পজিটিভ হচ্ছে। তো তার মানে এই যে এনজাইমটা, একে পুরো ট্রাভেল করতে হবে জিআই ট্র্যাক্ট দিয়ে। এবার রাস্তায় তো খানাখন্দ থাকবেই। তো সিউডোপারঅক্সিডেজ ইজ নট আ ভেরি স্টেবল এনজাইম। ঠিক আছে। তো দেখা যায় যে স্টুলে যদি ময়েশ্চার থাকে, তাহলে সিউডোপারঅক্সিডেজ অ্যাক্টিভিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ব্লাড আছে অথচ অকাল ব্লাড টেস্ট নেগেটিভ, হতেই পারে, এনজাইমই নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ইউনিফর্মলি যে সব জায়গায়, স্টুলের সব জায়গায় যে স্যাম্পলটা আমরা কালেক্ট করলাম, সব জায়গাতেই যে ওই এনজাইমের অ্যাক্টিভিটি সিমিলার থাকবে তাও নয়।
তো এক এক জায়গার এনজাইমের মাত্রা এক এক রকম, কোথাও নাও থাকতে পারে। তো এমন এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করা হলো স্টুলের, যেখানে হয়তো এনজাইম অ্যাক্টিভিটি খুবই লো, তাহলে অন্য জায়গা স্টুলের অন্য জায়গা থেকে ব্লাড টেস্ট করলে হয়তো পরিষ্কার মানে পজিটিভ আসতো। এই বিষয়ে তো আপনি একবার বললেন যে পরপর 3 দিন বা একটা টাইম ধরে করা হয়, সেক্ষেত্রে তো এটা কিছুটা বাড়ে, সেটা সেন্সিটিভিটি বাড়ানোর জন্যই আমরা 3 দিন করি। কিন্তু ডেসপাইট দ্যাট স্টুল অকাল ব্লাড টেস্টের সেন্সিটিভিটি হচ্ছে অনলি 50%, যেটা গোয়াক বেস টেস্ট তার সেন্সিটিভিটি অনলি 50%, আর যেটা ফিট টেস্ট ইমিউনোকেমিক্যাল টেস্ট এখন অনেক জায়গাতেই করা হচ্ছে, তার সেন্সিটিভিটি মেরে কেটে 75%। আচ্ছা, তো যতই আমরা সাবধানতা অবলম্বন করি না কেন, এক ময়েশ্চার, 2 নাম্বার হচ্ছে যে সূক্ষ্ম রক্ত বেরোচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না মানে গল গল করে তো আর রক্ত আসছে না, বুঝতে পেরেছি, সূক্ষ্মভাবেই আসছে, ইন্টারমিটেন্টলি আসছে, কখনো ব্লিডিং হচ্ছে কখনো ব্লিডিং হচ্ছে না। তো ইন্টারমিটেন্ট ব্লিডিং এর জন্য সবসময় ব্লাড আসবে না, তার মানে যে টেস্টটা আমি করলাম সেখানে যদি নেগেটিভ আসে তার মানে ভেতরে কিছু নেই সেটাও নয়। ওটাই আমি ভিডিও শুরুর আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ম্যাটারটা টেস্টটা মানে কি রকম সেন্সেশন হয় বা কি দেখতে পাই কিনা রক্তটা। হ্যাঁ, না রক্ত চোখে দেখা যায় না বলেই তো অকাল্ট ব্লাড অকাল্ট বলছে যে, তো এই টেস্ট যদি নেগেটিভ আসে, এক তো কালেকশন, স্যাম্পল কালেকশন, ময়েশ্চার, ইন্টারমিটেন্ট ব্লিডিং হলে নাও আসতে পারে, স্পেসিমেন মানে কনসেন্ট্রেশন অফ এনজাইম অ্যাট ডিফারেন্ট পার্টস অফ স্পেসিমেন, এগুলো তো আছেই। প্লাস ভিটামিন সির মতো কেউ যদি কিছু খেয়ে নেন, ভিটামিন সিও টেস্টটাকে নেগেটিভ করে দেয়, কারণ ভিটামিন সি এনজাইমটাকে ডিস্ট্রয় করে দেয়। তো সুতরাং নেগেটিভ এলো মানে কিছু নেই, একবার পজিটিভ হলো দ্বিতীয়বার নেগেটিভ এসে গেল, তার মানে সতর্ক হওয়ার কিছু নেই, তা কখনোই নয়। তো সেই জন্যই আমি বলবো যে স্টুল অকাল্ট ব্লাড টেস্ট ইজ নট আ ভেরি গুড টেস্ট অ্যাট অল। আর যদি বলো যে সেন্সিটিভিটি মানে তো কত ভালোভাবে সে খারাপ রোগগুলোকে ডিটেক্ট করতে পারবে, তো ভালো টেস্টার সেন্সিটিভিটি 75%, মানে 100 জনের রোগ থাকলে তার মধ্যে যদি 100 জনকে যদি আমি টেস্টটা করাই স্টুল অকাল্ট ব্লাড, তো সেক্ষেত্রে 75 জনকে ধরতে পারবে, 25 জনকে ধরতেই পারবে না। তো সেন্সিটিভিটি 25 জন মিস হয়ে যাবে, তো সেক্ষেত্রে সেন্সিটিভিটি নট গুড, নট গুড। আর এবার যদি বলো আর একটা বিষয় আছে, আর ওইটার তো বললেন 50% লোক জানতেই পারবে না রোগ হয়েছে বা হয়নি, কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা তুমি যদি বলো কারোর স্টুল অকাল্ট ব্লাড পজিটিভ এসছে, সেই রিপোর্টের কত পার্সেন্ট অ্যাকিউরেসি যে এটা ক্যান্সার থেকেই হচ্ছে। আচ্ছা, সেটা পজিটিভ এসছে মানে ক্যান্সার হওয়ার চান্স কত? অনলি 4%। ওকে, মানে যদি আপনাদের পজিটিভ আসে ভেঙে পড়ার কিছু নেই যে একদম ক্যান্সার হয়েই গেছে বা। তো স্টুল অকাল্ট ব্লাড টেস্ট আমরা এটাকে বলি পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, মানে একটা পজিটিভ টেস্ট রেজাল্ট কতটা পরিমাণ শিওর যে হ্যাঁ ওই রোগটাই আছে। তো স্টুল অকাল্ট ব্লাড টেস্টের পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু যেটা গোয়াক বেস টেস্ট অনলি 4%, আর যেটা ফিড বেস টেস্ট সেটা অনলি 11%। তার মানে সেন্সিটিভিটিও ভালো নয়, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুও ভালো নয়। এবার তুমি আমায় জিজ্ঞেস করতে পারো যে মানে অল্টারনেটিভটা কি? হ্যাঁ, সেটা একটা ব্যাপার। তবে আমি যেটা মানে জানতে চাই আর কি, যে ওই কালো পায়খানার ক্ষেত্রে যেটা ওই ম্যাটারটাতেও কি এই ব্যাপারগুলো কার্যকর? ভেরি গুড কোয়েশ্চেন। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে রোগীদের কমপ্লেন হচ্ছে মেলিনা বা ব্ল্যাক স্টুল, কালো পায়খানা, সেখানে স্টুল অকাল্ট ব্লাড করে নিয়ে আসছে। তিনি আসছেন যে স্টুল অকাল্ট ব্লাড করে, মানে আগেই করিয়ে নিয়ে আসছেন বা কারোর প্রেসক্রিপশনেই করিয়ে নিয়ে আসছেন। অ্যাওয়ারনেস বেড়ে গেছে, তো কালো পায়খানা বা ব্ল্যাক স্টুল হচ্ছে মানে তো ব্লাড আসছে, তাহলে আর আমি অকাল্ট ব্লাড খুঁজতে যাবো কেন? যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, আমার স্টুলটাই কালো হচ্ছে। হ্যাঁ, এটাই আমি জানতে চাইছি যে স্টুল তো কালো মানে ওর মধ্যে একটু ব্লাড আছেই, ব্লাডি শিট ব্লাড আছে, তাহলে আমি আর অকাল্ট ব্লাড কেন খুঁজতে যাবো? মানে অর্থহীন। কালো পায়খানা হলে স্টুল অকাল্ট ব্লাড করে সময় নষ্ট করা, পয়সা নষ্ট করা অর্থহীন। তাহলে কালো পায়খানা হলে তো আমাদের অলরেডি ব্লাড এসেই গেছে, তার মানে স্টুল অকাল্ট ব্লাড করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, তাহলে এবার মানে নেক্সট ওই যে আপনি বললেন যে তাহলে অকাল্ট ব্লাড টেস্ট যেটা বোঝা গেল মানে বেশ মানে অতটাও কার্যকরী নয়। একদমই তাই, মানে প্র্যাকটিক্যাল দেখতে গেলে অকাল্ট ব্লাড টেস্ট নিয়ে মিথ বেশি, ইউটিলিটি কম।
আর তাহলে যেটা আপনি প্রথমে বলেছেন না, কোলন ক্যান্সারের একটা স্ক্রিনিং এর ব্যাপার, তো এইবার আমাদের বলুন যে যে তাহলে এই অকাল ব্লাড টেস্টকে যদি আমরা সরিয়ে রাখি, তাহলে কোলন ক্যান্সারের এবার নেক্সট স্টেপ কি? যদি স্ক্রিনিং পারপাসে হয় তাহলে আমাদের তো আগেও পডকাস্ট ছিল তুমি জানো, সেটা হচ্ছে 5 ইয়ারলি সিগমোইডোস্কোপি অথবা 10 ইয়ারলি কোলোনোস্কোপি ইন বিটুইন 45 to 75 ইয়ার্স। 45 থেকে 75 বছর বয়সী মানুষদের ক্ষেত্রে, যাদের কোনো রকম কোলনের কোনো রোগ নেই, পেটের কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে 10 বছর অন্তর কোলোনোস্কোপি অথবা 5 বছর অন্তর সিগমোইডোস্কোপি। বেস্ট হচ্ছে কোলোনোস্কোপি। 10 বছর অন্তর কোলোনোস্কোপি ইজ দি গোল্ড স্ট্যান্ডার্ড। এটা করে নেওয়াটা দরকার। ধরুন অকাল ব্লাড টেস্ট পজিটিভ এসে গেল, কোলন ক্যান্সারের সম্ভাবনা কতটা? ওই যে বললাম 4% পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আচ্ছা ওইটাই তো। একজনের টেস্ট পজিটিভ এলো মানে তার 4% চান্স আছে কোলন ক্যান্সার আছে, আর বাকি 96% চান্স আছে নেই। আচ্ছা, তাহলে তো মানে বোঝাই যাচ্ছে ওই টেস্টটা না করিয়ে একদম ডিরেক্টলি যদি সেটা যা ফার্দার ডক্টর যা সাজেস্ট করবেন সেটা। আমি এই কারণেই অকাল ব্লাড টেস্ট নিয়ে এতগুলো কথা বা এই ডিসকাশন, যে ইটস আ মিথ, পুরোটাই মিথ। হ্যাঁ, প্র্যাকটিক্যালিটি কিছু নেই, প্র্যাকটিক্যালিটি তেমন কিছু নেই। হ্যাঁ, এই নিয়ে যে এত মাতামাতি এটা ঠিক আছে। মোটামুটি তো আমরা মানে তুমি মানে যদি আমি জট ডাউন করি যে এই টেস্টের অ্যাডভান্টেজ কি, তাহলে এসছে কেন টেস্টটা, আছে কেন মার্কেটে, হ্যাঁ এটা একটা প্রশ্ন, হ্যাঁ, যে কেন চলছে টেস্টটা। হ্যাঁ, এর প্র্যাকটিক্যালিটি হচ্ছে যদি আমি স্ক্রিনিং পারপাসে ইউজ করি এবং সেটা রেগুলার স্ক্রিনিং হতে হবে, অ্যানুয়ালি হতে হবে, অ্যাটলিস্ট 3টে স্টুল স্যাম্পল দিয়ে টেস্ট হতে হবে, প্রত্যেক বছর টেস্ট হতে হবে অকাল ব্লাড, তবে সেখানে তার রোল আছে। টেস্ট ইনএক্সপেন্সিভ, ইজিলি অ্যাভেলেবল, পেশেন্টের খরচা কম হয়, পেশেন্টের অ্যাপ্রিহেনশন কম হয়, সেই জন্য এ বেঁচে আছে অকাল ব্লাড টেস্ট। বাট যদি এর ইউটিলিটি বলো, সেক্ষেত্রে বলবো উল্টো দিকটাও সত্যি। অনেকে স্টুল অকাল ব্লাড টেস্ট নেগেটিভ দেখে বসে থাকলেন। হ্যাঁ, এটা তো একটা ম্যাটার। লস অফ টাইম, লস অফ মানে ফলস সেন্স অফ আই মিন সিকিউরিটি, কিন্তু যে আমি সুস্থ আছি। তো স্টুল অকাল ব্লাড টেস্টের ওপর খুব বেশি আমাদের দেশে, আমাদের এখনকার যে হেলথ পলিসিস আছে তার উপর দাঁড়িয়ে স্টুল অকাল ব্লাড টেস্টের উপর ডিপেন্ড না করাই ভালো। তো এটাই আজকে বোঝা গেল যে এই যে স্টুল অকাল ব্লাড টেস্ট, এটা নিয়ে মানে যতটা আছে ঠিক আছে, কিন্তু এর ইউটিলিটি খুবই কম। আর যদি মানে একদম একটা অ্যাকুরেসিও দেখতে হয়, তাহলে মানে কোলন ক্যান্সার স্ক্রিনিং এর ক্ষেত্রে যদি বলতে হয়, সেটা খুবই কম, মানে 100 জনের 4 জন মানে অ্যাকচুয়ালি পাওয়া যেতে পারে, মানে অ্যাকুরেসি এরকম একটা ম্যাটার। তো মানে এই টেস্টটা নিয়ে যে মানে এত মিথ্যে ধারণা, যেটা মিথ ছিল, সেটা স্যারের সঙ্গে আজকে কথোপকথন করে আমরা বুঝতে পারলাম। স্যার যেহেতু রেগুলার এই কেসগুলো ডিল করে, তো স্যার আরো ক্লিয়ারলি আমাদের বুঝিয়ে বললেন ব্যাপারটা। আমার মনে হয় এই ডিসকাশনটা খুবই সুন্দর হয়েছে এই কারণেই যে ইন্টারনেটে তো অনেক ভিডিওস আছে, তো এই ভিডিওসটা একটু আমি খুব এই টপিকটা নিয়ে বিস্তারিত ডিসকাশন পাইনি, কিন্তু প্রচুর ভ্রান্ত ধারণা আছে। শুধুমাত্র সাধারণ মানুষ, এই টপিকটা ডাক্তারদের মধ্যেও ভ্রান্ত ধারণা আছে স্টুল অকাল ব্লাড নিয়ে। এই অ্যাকচুয়ালি এই আপনি কালকে রাত্রিরে যখন টপিকটা আমাদের মানে সাজেস্ট করেছিলেন, স্যার আমাদের সাজেস্ট করেছিলেন, তখনই আমি কিছু সার্চ করছিলাম। তো তখন স্যার আমি দেখলাম যে এই ব্যাপারগুলো বলছে, যেগুলো স্যার বললেন। তো এবার এর অ্যাকুরেসি বা কি এই ম্যাটারগুলো যা দেখে বোঝা গেল যে খুব বেশি প্যানিক করার মতো কিছু নেই, খুব বেশি রিলাই করার মতো কিছু নেই। তো এটা মানে এই মানে আমাদের ডিসকাশনের সামারি হিসাবে আপনারা মানে টেক হোম মেসেজ হিসাবে নিতে পারেন। তো থ্যাংক ইউ স্যার পডকাস্টে আসার জন্য এবং আমাদের সঙ্গে কোলাব করার জন্য। থ্যাংক ইউ। আর খুবই ভালো ডিসকাশন হলো, অনেকদিন পর আবার আমরা একসঙ্গে একটা পডকাস্ট করলাম। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকুন।